খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেঁধে দেয়া সময় অতিক্রম করলেও হলে অবস্থান করছেন কিছু শিক্ষার্থী। দাবি আদায় না হওয়া পর্যন্ত হলে থাকার ঘোষণা তাদের। তবে সকাল থেকে হল ছাড়ছেন সাধারণ শিক্ষার্থীরা। এদিকে নিরাপত্তার স্বার্থে শিক্ষার্থীদের হল ছাড়তে বলা হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। খুলনা থেকে রফিকুল ইসলাম মতির প্রতিবেদন। নিরাপত্তার স্বার্থে মঙ্গলবার বিকেলে সিন্ডিকেটের সভায় একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। বুধবার সকাল 10টার মধ্যে সকল শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দেয় কুয়েট প্রশাসন। ক্যাম্পাসের 2 গেটে মোতায়েন করা হয় পুলিশ। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সকাল থেকে আবাসিক হল ছাড়তে শুরু করেন শিক্ষার্থীরা। অধিকাংশই ফিরছেন বাড়ির পথে। হঠাৎ সিদ্ধান্তটা দেওয়ার কারণে আসলে অনেকে একটু ভোগান্তির মধ্যে পড়ছে, যেমন বাসের বা ট্রেনের টিকিট পাওয়ার ক্ষেত্রে, বা তাদের বাসায় একটু দূরে, ট্রেন ছাড়া ওয়ে নেই। আমাদের হলে নিরাপত্তার জন্য, আর যেহেতু মেয়ে তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে, সবাই অনেক টেনশন। তবে নির্দেশ প্রত্যাখ্যান করে হলে থাকার সিদ্ধান্তে অটল থাকার কথা জানিয়েছেন আন্দোলনরত কিছু শিক্ষার্থী। এখনও হলগুলোতে অবস্থান করছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে থাকার ঘোষণা তাদের। এখন যে সিন্ডিকেট হচ্ছে ভিসি প্রো ভিসি হচ্ছে আসলে ওই সিন্ডিকেটের কোনো একটা ডিসিশন তো হচ্ছে আমরা ওইভাবে মানতে তো পারি না। কিছুদিন পরেই টিএসসি এক্সাম, সেটা আমাদের পরে অনেকটা লাইবিলিটি চলে আসছে। এখন আমরা যে টিউশনটা থেকে চলে যাব। এদিকে কর্তৃপক্ষ বলছে হল ছাড়ার জন্য শিক্ষার্থীদের কোনো প্রকার বল প্রয়োগ করা হবে না। নিরাপত্তার স্বার্থে হল ছাড়তে বলা হয়েছে। সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী আমরা একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। আর হল ভ্যাকেন্টের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আমি ফোর্স করতে রাজি নই। এখন আমার ছাত্র যদি মনে করে যে আমি সিকিউরড, আমি আমার নিজের সিকিউরিটি নিজে দিব, আমরা যেহেতু বিশ্ববিদ্যালয়, আমাদের দায়িত্ব আমার ছাত্রকে সিকিউরিটি দেওয়া। এই জন্য চাচ্ছি যেহেতু আমার একাডেমিক কোনো কার্যক্রম নাই, হলে থাকার দরকার নেই, বাবা তাহলে তুমি বাসায় গিয়ে পড়াশোনা করো। ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি নিয়ে বিরোধের জের ধরে গেল 18 ফেব্রুয়ারি ছাত্র দলের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীদের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হন। এরপর থেকে 6 দফা দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। এসএটিভি নিউজ ডেস্ক।